स्वस्ति न इंद्र विध्वस्वा ओम स्वस्ति न पूषा विश्ववेदा ओम स्वस्ति न नस्त्वार्को अरिष्टनेमि ओम स्वस्ति नंग बृहस्पतिर्दधातु ओम शांतिरस्तु शिवंचस्तु विनाशत्तो शुभंच यत् यथा एव गतं पापं तत्रैव प्रतिगच्छतु स्वाहा ओम देह প্রতিমা, তাহলে এবার একটা গান হয়ে যাক। মনে আছে আগে যখনই আমরা একসঙ্গে থাকতাম তোমাকে বললেই তুমি একটা গান গাইতে। প্লিজ একটা গান গাও প্লিজ। এই মহিলা তো দেখছি খালি ফ্ল্যাশব্যাক নিয়েই পড়ে আছেন। অতীত ঘেটে যে কি মজা পান কে জানে। আগের মতো কিছুই কি আর আছে শশী? এখন আর আমি গান গাইতে পারি না গো। একটু গাইলেই ভীষণ হাঁপিয়ে যাই। তাহলে একবার চেষ্টা করে দেখোই না। হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ, একটা গান হয়ে যাক। হ্যাঁ, একটা গান গাও না। আমাদের জন্য না হোক মা, অন্ততপক্ষে গোপাল ঠাকুরের জন্য তো একটা গান গাইতে পারেন। বাবা, ঠাকুর মশাইও দেখছি কম যান না। হ্যাঁ কানাই, তোমরা বেরিয়ে পড়েছো? হ্যাঁ, ওটাই তো চিন্তা হচ্ছে। শোনো, পরীকে কিছু বলো না, ও আবার চিন্তা করবে। ঠিক আছে। নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়ন বাড়িতে গান গাইছে কে? নয়নে হৃদয় তোমারে পায় না জানিতে হৃদয়ে রয়েছ গোপনে রয়েছ নয়নে নয়নে নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে। জানি শুধু তুমি আছো তাই আছি, তুমি প্রাণময় তাই আমি বাঁচি। যত পাই তোমায় আরো তত যাচ্ছি, যত জানি তত জানি নে, যত জানি তত জানি নে। জানি আমি তোমায় পাবো নিরন্তর লোক লোকান্তরে যুগ যুগান্তর। তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে রয়েছ নয়নে নয়নে নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে। বাহ, চমৎকার। সত্যি মন ভরে গেল। এখনো কিন্তু তুমি যথেষ্ট ভালো গাও প্রতিমা। তোমার গলা কিন্তু সেই আগের মতনই রয়েছে, মধুর, গভীর, ভাব গম্ভীর, একেবারে মনে গিয়ে বেঁধে।
আমি নিশ্চিত আজ আমার গোপালের মন ভরে গেছে। দেখুন, সুরের আবেশে আবিষ্ট হয়ে গোপাল ঠাকুর কেমন শান্ত হয়ে বসে, যেন ধ্যান ও গম্ভীর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দাদা, তুই এতক্ষণ কোথায় ছিলি? প্রতিমা গান গাইছিল, কি সুন্দর। তুই কিন্তু মিস করলি। শুনেছি তো, আমি তো গানটা শুনেই এ ঘরে এলাম। যা জোরে চালাচ্ছে, আমার এই না বিপদ ডেকে আনে। আমি বেশ বুঝতে পারছি, বাইরের ঝড় বৃষ্টিকেও হার মানাচ্ছে আপনার মনের ঝড়। খিচুড়ি রেডি, তার সাথে এবার ডিম ভাজাটা অ্যাড হলেই জমে যাবে এই বৃষ্টি মুখর রাত। মাই ডিয়ার কৃষ্ণা, এবার এইটুকু শুধু করে দাও। আরে কেন এত টেনশন করছো? খবর যখন দিতে পেরেছি আর কোনো টেনশন নেই। ঠিক তো আসছে গাড়ি নিয়ে। আর কানাইরাও বলেছিল পরীকে আনতে নার্সিংহোমে যাবে। ঠিক কাশুক পুরো খবরটা পেয়ে যাবো। আমার সত্যি ভীষণ ভীষণ টেনশন হচ্ছে। মা হয়তো এতক্ষণ আমাকে নিয়ে খুব চিন্তা করছে। আর তোমার বন্ধু অরুণাংশু, ও নিশ্চয়ই তোমাকে নিয়ে খুব টেনশন করছে। ওর কথা তুমি ভুলে গেলে? তিনজনে মিলে গেলে গল্প করতে করতে চলে যেতাম। কি অংশ, যাবে তো আমাদের সাথে? প্লিজ চলো। সরি, আমি যেতে পারবো না। আমার একটা কাজ আছে, মানে কাজটা আগের থেকেই ঠিক ছিল। কোথায় হারিয়ে গেছি? জানো, আমাদের ভাবনায় সত্যি কিছু এসে যায় না। যেটা হবার সেটা হবে। এভরিথিং ইজ প্রিডেস্টাইন্ড। জীবনের সব কিছুই আগে থেকে করা থাকে। কে কখন আমাদের জীবনে আসবে, কে কখন আমাদের জীবন থেকে চলে যাবে, এই সবটাই আগে থেকে ঠিক করা থাকে। এই জন্য বলে জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে। এই সবটাই পূর্ব নির্ধারিত। তোরা বড় হল, তোদের আমি বিয়ে কিন্তু তার আগে তোরা আমাকে আমি যা বললাম তাই করবি। সরি, আমি কি সব বলছিলাম না। আসলে আমার জীবনে এত কিছু ঘটেছে যে ওরে ছোট সাহেবে বা কি কম যায় বলুন? আরে ওই ঘটনাটার কথা বলুন না, যেখানে ঝিলিকের মাথা ঘুরে গেল। তারপর থেকেই তো ছোট সাহেব ঝিলিককে একেবারে চোখে হারাচ্ছে, সব সময় ওকে আগলে রাখছে।